চট্টগ্রামের কাপাসগোলায় হিজরা খাল যেটি রয়েছে সেই হিজরা খালের রিকশা থেকে পড়ে এক ছোট্ট শিশু নিখোঁজ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সেই ছোট শিশুর বয়স ৭ মাস এবং সেই রিকশায় দুজন নারী ছিলেন এবং বৃষ্টির কারণে এখানে খাল সংলগ্ন যেই সড়কটি রয়েছে সেই সড়কে পানি উঠে যায় এবং পানি উঠে যাওয়ার কারণে কোথায় খাল কোথায় সড়ক সেটি রিকশা চালক যিনি রয়েছেন তিনি বুঝতে পারেননি এবং বুঝতে না পারার কারণেই মূলত তিনি খালে পড়ে যান এবং খালে পড়ে যাওয়ার পরে যেই দুজন নারী ছিলেন তারা কিছু দূর গিয়ে খালের পানির স্রোতে কিছু দূর গিয়ে সেখানে একটি স্ল্যাব ছিল, সেই স্ল্যাব থেকে সেই দুজন নারীকে উদ্ধার করা হয় এবং রিকশা চালক যিনি ছিলেন তাকেও উদ্ধার করা হয়। কিন্তু কোলের যেই ছোট্ট শিশুটি ছিল ৭ মাস বয়সী যেই ছোট্ট শিশুটি ছিল সেই শিশুটিকে আসলে এরপরে আর খুঁজে পাওয়া যায়নি এবং খবর পাওয়ার পর থেকেই স্থানীয়রাও নিজেদের মতো করে চেষ্টা করেছেন এবং এর পাশাপাশি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারাও এসেছেন। তারা এসে খালের সাথে যেই খালের উপরে ভাসমান যে ময়লা আবর্জনাগুলো রয়েছে, প্লাস্টিক পদার্থ যেগুলো রয়েছে সেগুলোকে তারা পরিষ্কার করছেন এবং ফায়ার সার্ভিসও ইতিমধ্যে এসেছে এবং ফায়ার সার্ভিসও তাদের কার্যক্রম শুরু করছে, অর্থাৎ উদ্ধার কার্যক্রম সেটি শুরু করছে। এবং আমরা এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এই যারা মূলত নালায় পড়ে গিয়েছেন তারা এখানে বেড়াতে এসেছেন এবং তাদের কোলে সেই ছোট শিশুটি ছিল, কিন্তু যখন রিকশা থেকে তারা পড়ে যান নালায় তখন সেই শিশুটিকে আর তারা কোলে রাখতে পারেননি এবং সেই শিশুটিকে এরপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এরপর থেকে কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। এবং এখানে স্থানীয়রা যেটি বলছেন যে হিজরা খালের পাশের যেই সড়কটি রয়েছে সেই সড়কটির পাশে কিন্তু যেহেতু বৃষ্টি হলে পানি জমে এবং এখন বর্ষাকালের শুরুর দিকে বা এখন এই সময়টাতে কিছুটা বৃষ্টিপাত হয়ে থাকে এবং বৃষ্টিপাত হলে যেহেতু এখানে পানি জমে সেই কারণে কিন্তু নালার পাশে এই বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে বা প্রতিবন্ধকতা দেওয়া হয়েছিল যাতে করে মানুষ সড়ক থেকে নালায় পড়ে না যায় বৃষ্টির পানি জমে থাকা অবস্থায়, কিংবা নালা এবং সড়কের মাঝে একটি ডিভাইডার দিয়ে রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। কিন্তু কিছুদিন আগেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে নালার যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য সেই বাঁশগুলো খুলে ফেলা হয় এবং খুলে ফেলে সেই নালাটি পরিষ্কার করা হয়, কিন্তু খুলে ফেলার পরে পুনরায় কিন্তু সেই বাঁশের ব্যারিকেডটি আর দেওয়া হয়নি। কিছু অংশে ব্যারিকেড রয়েছে আর কিছু অংশে কিন্তু সেই বাঁশের ব্যারিকেড নেই এবং ব্যারিকেড না থাকার কারণে রিকশা চালক যেখানে পানি জমেছিল সেখানে তিনি সড়ক এবং নালার পার্থক্য করতে পারেননি এবং পার্থক্য করতে না পারার কারণে কিন্তু এক পর্যায়ে তিনি রিকশা সহকারে নালায় পড়ে যান। এবং শুধুমাত্র এই ঘটনাটি নয়, চট্টগ্রামে কিন্তু এই ধরনের ঘটনা বেশ পুরনো, প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে এবং প্রায় সময় দুর্ঘটনায় কিন্তু বেশ কিছু প্রাণহানিও ঘটেছে এরই মধ্যে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে 2023 সালের 27 আগস্ট আগ্রাবাদের রঙ্গিপাড়ায় কিন্তু এভাবে নালায় পড়ে 1.5 বছরের এক শিশু মৃত্যু হয় এবং এর পর গেল বছরের 12 জুন চাকতাই খালে এক শিশু গোসল করতে নেমে নিখোঁজ হয় এবং একদিন পরে তার মরদেহ উদ্ধার করা হয় চাকতাই খাল থেকে। এর আগে 2023 সালে ইসলামিয়া হাট অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 1 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 1 নম্বর ওয়ার্ড সংলগ্ন 1 নম্বর ওয়ার্ডের ইসলামী হাট এলাকায় কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে এক কলেজ ছাত্রী নিহত হয় এবং এর আগে 2021 সালে 30 জুন সেই 30 জুন সেদিন প্রচণ্ড বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের কিন্তু চট্টগ্রামের নালা নর্দমা উপচে পানি সড়কে উঠে পড়ে এবং সেখানেও কিন্তু এক সিএনজি চালক তিনি সিএনজি চালাতে গিয়ে চশমা খালে পড়ে যান এবং সেই সিএনজির একজন যাত্রী সহ সিএনজি চালক তিনি নিহত হন। এবং একই বছরের 25 আগস্ট অর্থাৎ একই বছরের 2021 সালের 25 আগস্ট মুরাদপুরের যেই চশমা খালের অংশটি রয়েছে সেই মুরাদপুরে কিন্তু একজন সবজি ব্যবসায়ী নাম সালেহ আহমেদ, তিনি তখনও সেই খালটি কিন্তু একেবারে পানিতে টইটম্বর ছিল, সারাদিন বৃষ্টিপাত হচ্ছিল এবং বৃষ্টিতে খাল এবং সড়ক দু জায়গাতে কিন্তু পানি জমে কোনো ধরনের পার্থক্য আসলে বোঝা যাচ্ছিল না। এমন সময় অসাবধানতাবশত খালে পড়ে যান সবজি চালক সালেহ আহমেদ এবং এরপরে তার মরদেহ কিন্তু বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করার পরেও ফায়ার সার্ভিস কিন্তু সেই মরদেহটি উদ্ধার করতে পারেনি। এবং একই বছর 2021 সালের 26 সেপ্টেম্বর আগ্রাবাদের
আগ্রাবাদ মোড় সংলগ্ন একটি নালায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রী, তিনি কিন্তু সেখানে পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই যে প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার কারণে চট্টগ্রামের মধ্যে বেশ কিছু প্রাণহানি ঘটেছে এবং অনেক সময় দেখা যায় যে চট্টগ্রামের খালগুলো বা যে নালাগুলো রয়েছে নালাগুলোর উপরে ফুটপাত নির্মাণ করা হয়, কিন্তু সেই ফুটপাতের বিভিন্ন স্থানে গর্ত হয়ে থাকে, সেইগুলোর কারণে কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে থাকে। এবং বড় যে খালগুলো রয়েছে সেই খালগুলোর পাশে কিন্তু এরই মধ্যে নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কার্যক্রম চলমান রয়েছে সেই কার্যক্রমের আওতায় কিছু কিছু অংশে কিন্তু সাইড ওয়াল নির্মাণ করা হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু এখনও সেগুলো করা হয়নি। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেলাম যে এই যে জায়গাটি রয়েছে হিজরা খাল, সেই হিজরা খালের পাশে কিন্তু বাঁশের একটি ব্যারিকেড ছিল, কিন্তু ব্যারিকেড থাকার পরেও কিন্তু সেই ব্যারিকেডটি যেহেতু ময়লা পরিষ্কার করার জন্য মূলত এখানে এই যে বাঁশের যে ব্যারিকেড সেগুলো খুলে ফেলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর দেওয়া হয়নি, যে কারণে আজকে যেহেতু সন্ধ্যার পরে চট্টগ্রাম নগরীতে বৃষ্টিপাত হয় এবং সেই সামান্য বৃষ্টিপাতেই কিন্তু এখানে পানি জমে যায়, সামান্য বৃষ্টিপাতে পানি জমে যাওয়া এবং সড়কের ওপরে হাঁটু পরিমাণ পানি জমে যায় এবং সেই পানির কারণে কিন্তু মূলত এখানে সড়ক এবং খালের পার্থক্য করা যায়নি এবং সে পার্থক্য করতে না পারার কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে স্থানীয় একজন ব্যক্তি তিনি এরই মধ্যে নালায় নেমেছেন এবং নালায় নেমে কিন্তু তিনিও চেষ্টা করছেন যে শিশুটি নালায় পড়ে গিয়েছে তাকে উদ্ধার করার জন্য কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এরই মধ্যে ফায়ার সার্ভিসও এসেছে, ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারাও এসেছেন, তারাও কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যতা পুলিশ এসেছে এবং পুলিশ এসেও কিন্তু তাদের যে শৃঙ্খলার কার্যক্রম সেটি তারা করছেন। এখানে যারা উৎসুক জনতা যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা এখানকারই একজন বাসিন্দা, তার সাথে একটু এই এলাকার এই ঘটনাটি সম্পর্কে একটু জানতে চাই যে আসলে আপনি কি শুনেছেন বা দেখেছেন এই ঘটনাটি সম্পর্কে। আমরা তো এসে নামছি একটু আগে, এটা বৃষ্টি হওয়ার এক ঘন্টা পৌনে এক ঘন্টা হয়ে গেছে, এখানে পানি ছিল। ওরা ওই বেড়াতে আসছিল পিছনে, দুইটা মহিলা আর একটা বাচ্চা, তো ওরা ওই সিএনজি থেকে নেমে এই জায়গা দিয়ে রিক্সা দিয়ে পার হয়ে মানে ভিতর ঢুকা চলকাচ্ছিল। তো এই যে বাসগুলো দেওয়া আছে অলরেডি, এগুলো এই পুরাটাতেই ছিল। তো কিছুদিন আগে যখন ওই যে ময়লা তোলার জন্য এখানে এক্সপ্লোরার ঢুকাইছিল বড় গাড়ি উঠানোর সময়, তো এরপরে বাসগুলো আর এখানে দেওয়া হয়নি। তো অল্প একটু বৃষ্টি হলে যখন একটু হয় এই ময়লাগুলোর জন্যই কিন্তু আসলে এই পানিটা আটক হয়ে থাকে। যখন থাকে ক্লিয়ার থাকে তখন কিন্তু পানি এখানে জমতে পারে না, জমে না। তো রিক্সাওয়ালা তো বেখেয়ালি করে ঢুকছে, ও তো খেয়াল করে নাই যে পানি আর মানে নালার কতটুকু ডিস্টেন্স। তখন ওই বাম পাশে যখন রিক্সাটা কাত হয়েছে, রিক্সা সহ ওই মহিলা সহ মানে এটার ভিতরে যে স্রোত ছিল, তো রিক্সাওয়ালাকে ওইখান থেকে দৌড়ে আসে মানুষ। রিক্সাওয়ালাকে যখন দেখছে এখানে ওইখানে ওই ব্রিজের গোড়ায় মানুষ ছিল, রিক্সাওয়ালাকে হাতে হাতে তুলে নিচ্ছে রিক্সাওয়ালাকে, কিন্তু মহিলা দুজন নিচ দিয়ে ওইদিকে চলে গেছে। মাঝখানে একটা ডিভাইডার আছে দেখেন ব্রিজের উপরে, ওরা যে ওইখানে আটকাই ছিল, তো ওইখান থেকে স্ল্যাবটা সরাই ওইখান থেকে ওদেরকে তুলছে দুটা মহিলাকে, কিন্তু বাচ্চাটাকে পায় নাই। বাচ্চাটা মানে 6 মাস মানে সম্ভবত, ওই নামটা ঠিক সঠিক জানি না, এতটুকু জানি আর কি। এরপরে তো এতটুকু দেখতেছি। এইখানে যে পানি জমে যাওয়ার যে বিষয়টি, আজকে সন্ধ্যার পরে সামান্য বৃষ্টিপাত হয়েছে, কারণ হচ্ছে নালা পানি নিচ দিয়ে ঠিক স্রোত থাকে, জমে হচ্ছে এখানে। যখন এই যে ময়লাগুলো যখন এখানে একটা ব্রিজের নিচে একটা পাইপ আছে, পাইপের সাথে যখন আটকায় থাকে তখন ওই যে পানির একটা স্রোত আছে না, পানির স্রোতটা তখন এই যে মানে উপর দিকে বাধা সৃষ্টি করার পরে তখন এই পানিটা আপ করে। কিন্তু তারপর ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো ছিল, এগুলো সাপোর্টিং। এটা আগে রড ছিল, লোহার একটা গ্রিল ছিল, ওইটা ওঠানোর পরে এটা পুরোটাই আপনার বাঁশের দেওয়া হয়েছে, যাতে এই যে সেফটির জন্য মানুষের রিক্সা যদি আসে লাগলেও কিন্তু রিক্সা লেগে থাকবে, দেখেন যাবে না, বা বুঝতে পারবে যেদিকে নালা আছে বা কোনো কিছু কেন দেওয়া হয়েছে এই জিনিসটা। কিন্তু কিছুদিন আগে কাজ করার পরে এই জিনিসগুলো যখন উঠাই নেওয়ার পরেই মানে আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। সোজা কথা এতটুকু। কাজটা কারা করেছিল এবং এটি তারা পরবর্তীতে পুনঃস্থাপন করে? নালার কাজ কারা করে, সিটি কর্পোরেশন করে নাকি সেনাবাহিনীকে দিচ্ছে এটা তো আমরা বলতে পারি না। যারা তুলছে এক্সপ্লোরেটর ঢুকাইছিল, ঢুকানোর পরে আপনার এই বাসগুলা খোলা হয়েছিল, খোলানোর পরে ওরা বাসগুলা নিয়ে গেছে, বাসগুলো আর এখানে দেওয়া হয়নি। তাহলে ওদের গাফিলতির কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। সোজা কথা হচ্ছে এতটুকু। কারণ এই যে দেখেন, এটা আপনি যদি এখান থেকে পুরো একদম লাস্ট পর্যন্ত যান, দেখবেন এই যে বাসের শক্ত ইয়াগুলো দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। আর গাড়িটা পড়ছেও এই পর্যন্ত এসে এই
ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে চট্টগ্রামের চট্টগ্রামের হিজড়া খালের যে দুর্ঘটনাটি, এলাকাবাসী বলছেন যে এখানে এই যে বাঁশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি কিছুদিন আগে সরিয়ে ফেলা হয় এবং সরিয়ে ফেলার কারণেই কিন্তু সেই পাশের ব্যারিকেডটি সরিয়ে ফেলার কারণেই কিন্তু মূলত এখানে আমরা দেখছি যে এই দুর্ঘটনাটি ঘটছে বলে এলাকাবাসী মনে করছেন। কারণ ব্যারিকেডে থাকলে আসলে যেই খাল এবং সড়ক সেটির পার্থক্য কিন্তু যারা রয়েছেন তারা, অর্থাৎ রিক্সা চালক কিংবা সাধারণ পথচারী যারা রয়েছেন তারা কিন্তু বুঝতে পারতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যার সম্ভবত বাচ্চা যে শিশুটি নিখোঁজ হয়েছেন তার পিতা, তিনি মুমূর্ষ হয়ে পড়েছেন এবং তিনি এই মুহূর্তে ভেতরের দিকে চলে যাচ্ছেন। আসলে খুব ছোট্ট একটি শিশু, মাত্র 7 মাস বা 6 মাস বয়স বলে আমরা জানতে পেরেছি এবং ছোট্ট শিশুটির এমন পরিণতিতে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এই পুরো এলাকা জুড়েই এবং সাধারণ মানুষও কিন্তু কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং কিছুটা অনেক উত্তেজিত হয়ে পড়ছেন। কারণ এরকম একটি ঘটনা আসলে কারোই কাম্য নয়, আবেগ সংবরণ করতে পারছেন না অনেকেই। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, তারা যদিও এখনও সড়কের মাঝখানে যেই একটি স্ল্যাব রয়েছে এবং সেই সড়কের নিচে একটি পাইপের কথা বলছিলেন একজন, যার সাথে আমরা কথা বলছিলাম এলাকাবাসী, তিনি যেটি বলছিলেন যে সড়কের যেই নিচের অংশটি সেখানে দুটি পাইপ রয়েছে, বড় পাইপ রয়েছে এবং সেখানে ময়লাগুলো আটকে থাকে এবং যে 2 নারী ছিলেন রিকশায় তারাও কিন্তু সেই পাইপে আটকে ছিলেন এবং সেখানে স্ল্যাব খুলে পরবর্তীতে তাদেরকে উদ্ধার করা হয়। এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা এসেছেন তারাও ভাবছেন যে হয়তোবা স্রোতের তোরে শিশুটি সেই যে স্ল্যাবটি রয়েছে, অর্থাৎ যে পাইপগুলো রয়েছে সড়কের মাঝখানে, সেখানে গিয়ে আটকে থাকতে পারে এবং সেইখানেই কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের যেই পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা খালের বাকি অংশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করছেন। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন এবং তিনি এসেছেন ঘটনাস্থল পরিদর্শনে। তিনি সরেজমিনে মাত্রই এলেন এবং তিনি দেখছেন খালের অবস্থা এবং একই সাথে তিনি পরিদর্শন করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসেছেন, তিনি হয়তো গণমাধ্যমে তিনি তার সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করি। যখন যাচ্ছিল তখন একটা স্রোত ছিল, স্রোতের মধ্যেও তারা আসলে রিক্সা নিয়ে বাচ্চা সহ যাচ্ছিল, তো তারা গাড়ি ওই যে স্রোতের মধ্যে রিক্সাটা উল্টে গিয়ে এখানে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পর তাদের ওই যে মা বাবা এবং রিক্সাওয়ালা ওইখান থেকে উদ্ধার করলো, আর বাচ্চাটাকে এখনও মিসিং। তো আমরা সবাই আসলাম বাচ্চাটাকে উদ্ধার করার জন্য, এখান থেকে অন্ততপক্ষে এই বাচ্চাটাকে তাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমি নিজেই খবর শুনে চলে আসলাম। তা আমরা উদ্ধার তৎপরতা চলছে, আমরা ডুবুরি আসছে, ফায়ার ব্রিগেডের লোক আসছে। এর মধ্যে অনেকক্ষণ ধরে আমি এখানে আছি, গত 15-20 মিনিট 30 মিনিট ধরে এখানে আমি আছি। তা আমি দেখছি সিটি কর্পোরেশনের আমাদের কর্মকর্তারা আছে এখানে। মূল হচ্ছে এই কারণে তো আমরা রেগুলার পরিষ্কার করি, তারপরে এই যে মানুষজনের মধ্যে এত গণসচেতনতা, এই যে পাশেই বিল্ডিং সারাক্ষণ ময়লাগুলো ফেলতে থাকে, আমরা আসলে বারবার বলছি, যার কারণে গিয়ে এই যে ময়লা আবর্জনা তারা ফেলছে, এটা আমরা বারবার তাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে নিজকে সচেতন হতে হবে। যতই আমরা পরিষ্কার করি না কেন, সারাক্ষণ যদি ময়লা ফেলতে থাকি তাহলে আলটিমেটলি গিয়ে এই ধরনের দুর্ঘটনা হবে। তা আমি আসলে এটা যেটা বলতে চাই যে আমাদের উদ্ধার তৎপরতা চলছে। আমরা ওই বাচ্চাটিকে 6 মাসের একটা শিশু ওই যে ছিটকে গেছে, তার মা পুরা রিক্সাটাই পড়ে গেছে, পরে গিয়ে এখানকার পথচারী এবং রিক্সাওয়ালারা মিলে তার মা বাবা সহ তাকে উদ্ধার করা হয়েছে। তো বাচ্চাটাকে এখনও ছোট বাচ্চা, তার মা বাবার কোল থেকে ছুটে গেছে, তো ওটা উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখানে আছি, উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা এখানে আছি। আমাদের
পরিষ্কার করা হয়েছে। আসলে এখানে মেইন হচ্ছে এটা আসলে সেনাবাহিনী কাজ করছে। হ্যাঁ, সেনাবাহিনী কাজ করার কারণে এই ব্যারিকেডগুলো তারা সেখানে খুলে দিয়েছে। তো আলটিমেটলি কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা তো এগুলি মানে ব্যারিকেডটা তাদের থাকবে। তো আমরা যেটা বলছি যে কাজটা মোটামুটিভাবে সেনাবাহিনীরা মিলে তো সব কিছু আসলে মূলত জলাবদ্ধতার কাজগুলো সব জায়গায় একইভাবে হচ্ছে। তা আমরা ইনফ্যাক্ট আমি দেখি কালকে আরেকটা এখানে রেলিং আমরা দিয়ে দিব। তো মানে কাজ চলাতে মানে সেনাবাহিনীর ওই যে কাজগুলো চলছে কাজের অংশ হিসাবে তারা এগুলো খুলে দিয়েছিল। তো আসলে অ্যাক্সিডেন্টটা ইনফ্যাক্ট এখানে তো ছিল, আগে ব্যারিকেড ছিল, বাসের আমরা ব্যারিকেড ছিল। আমরা দেখছি আমরা কি করা যায়, দেখছি আগে বাচ্চাটার ব্যাপারে আমরা দেখছি বাচ্চাটাকে কিভাবে আমরা উদ্ধার করতে পারি। কারণ ছোটো বাচ্চা, 6 মাসের বাচ্চা, তার মা বাবা, এটা অমানবিক। এই অমানবিক একটা ব্যাপারে আমরা আসলে তাদের ছোট বাচ্চাটাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য আর কি। এখন আমরা সেটাই চাচ্ছি আর কি, যদ্দূর পারা যায়। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তার বক্তব্য শুনছিলাম এবং তিনি ঘটনাস্থলে এসেছেন। যে শিশুটি এখানে নিখোঁজ হয়েছেন তার উদ্ধারে সব ধরনের প্রচেষ্টার কথা তিনি জানিয়েছেন এবং সেই সাথে তিনি বলছেন যে শিশুটিকে উদ্ধার না করা পর্যন্ত তারা এখানে থাকবেন এবং তাদের যে কার্যক্রম সর্বোচ্চ চেষ্টা করে এবং সব ধরনের যেই ব্যবস্থা সেই ব্যবস্থা তারা নেবেন এবং নিয়ে তারা তাদের যে কার্যক্রম সেটি তারা করবেন এবং শিশুটিকে উদ্ধারের চেষ্টা করবেন। তো দর্শক, আপনাদের দেখাতে চেষ্টা করছি আমরা যে এখানে ফায়ার সার্ভিস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ডুবুরি ফায়ার সার্ভিসের ডুবুরি যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে আসলে প্রস্তুতি নিচ্ছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই সেই হিজরা খাল সেখানে নামবেন এবং এরপরে দুজন ডুবুরি আমরা দেখতে পাচ্ছি, দুজন ডুবুরি তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা সেখানে নামবেন। নেমে তারা তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি তারা সেই উদ্ধার কার্যক্রম তারা শুরু করবেন। তো দর্শক, আবার একটু জানিয়ে রাখতে চাই যে আসলে চট্টগ্রামে এ ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটেছে। নালায় পড়ে শিশু কিংবা ব্যক্তি কিংবা নারী নিহতের যে খবর সেটি কিন্তু নতুন কিছু নয়। এর আগে 2023 সালে 27 আগস্ট আগ্রাবাদের রঙ্গিপাড়ায় 1.5 বছরের এক শিশু নালায় পড়ে নিহত হন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয় এবং 2024 সালের চাকতাই খালে গোসল করতে নেমে 12 জুন 12 বছরের এক শিশু নিখোঁজ হন এবং পরবর্তীতে একদিন পরে তার মরদেহ উদ্ধার করা হয় এবং 2023 সালের 7 আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে ইসলামী হাট এলাকা রয়েছে সেই ইসলামী হাটে একজন কলেজ শিক্ষার্থী বৃষ্টির সময় তুমুল পানিতে ডুবে নিহত হন এবং এর আগে 2021 সালের 30 জুন চট্টগ্রামের চশমাখাল, সেই চশমাখালে সিএনজি সহ চশমাখালে পড়ে যায় এবং সেই সিএনজির যিনি চালক ছিলেন এবং একই সাথে সিএনজির একজন নারী যাত্রী তারা কিন্তু সেই দুর্ঘটনায় নিহত হন এবং একই বছর 25 আগস্ট অর্থাৎ তার মাস কয়েক পরেই কিন্তু চট্টগ্রামের মুরাদপুরে চশমাখালে সেখানে একজন সবজি বিক্রেতা তিনি পড়ে যান, সালেহ আহমেদ। পরবর্তীতে তার কিন্তু কোনো হদিস পায়নি এখন পর্যন্ত। এর আগে এরপর 2000 অর্থাৎ একই বছর 26 সেপ্টেম্বর আগ্রাবাদের একটি নালায় পড়ে গিয়ে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি কিন্তু নিহত হন। তিনি নালায় পড়ে যাওয়ার কয়েক ঘন্টা পর তার মরদেহ কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, সেই ডুবুরি দল এর মধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং প্রস্তুতি নিয়ে তারা এর মধ্যে কিন্তু খালে অর্থাৎ হিজরা খালে নামার চেষ্টা করছেন। আমরা দেখছি ফায়ার সার্ভিসের 2 জন ডুবুরি তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং এখনই তারা সেই খালটিতে নামবেন এবং খালে নামার পরে তারা তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি শুরু করবেন। যেহেতু আসলে ছোট শিশু হয়তো কোথায় আছেন সেটি এখনও বোঝা যাচ্ছে না এবং এই কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যেহেতু একেবারে পানির নিচে পর্যন্ত অনুসন্ধান করতে পারবেন সেই কারণে সবাই প্রত্যাশা করছেন যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা হয়তোবা কোনো একটি ফলাফল এনে দিতে পারবেন এবং তারা হয়তো নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারবেন এমন আশাতেই কিন্তু সবাই আসলে বুক বাঁধছেন এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের কিছুটা দক্ষিণ প্রান্তে যাচ্ছেন এবং সেই দক্ষিণ প্রান্তে গিয়ে তারা কিন্তু
এর মধ্যে দড়ি গুছিয়ে নিয়েছেন এবং সেই দড়ি ধরেই কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই নামবেন। ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি দল, আমরা দেখেছি আগেও কিন্তু ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি দল তারা বিভিন্ন উদ্ধার কার্যক্রমে কিন্তু নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন জায়গায় উদ্ধার কার্যক্রমে তারা কাজ করেছেন। তেমনই দুজন ডুবুরি দল তারা এরই মধ্যে নামবেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এখন